এই নসর ওষুধ কখনো দুশো শক্তির নিচে ব্যবহার করতে নেই, যে কোনো নসর। তার কারণটা কি, ওই বিষ ওই ওষুধের মধ্যে থেকে যেতে পারে। দেখা 6 শক্তির কেউ ওষুধ দিচ্ছে টিউবারকুলিনাম, তাকে খাওয়াচ্ছে, টিবি হয়ে যেতে পারে। বা আরও নিম্ন শক্তি খাওয়াচ্ছে, টিবি হতে পারে। 12 শক্তির নিচের ওষুধ অস্তিত্ব পাওয়া যায়, 12 শক্তি পর্যন্ত অস্তিত্ব পাওয়া যায়। হ্যাঁ, ক্যালকুলাস সালফের মধ্যে কেন্টের লেকচার আছে। 12 শক্তি পর্যন্ত ওই রোগের জীবাণু টিবাণুগুলোর অস্তিত্ব পাওয়া যেতে পারে। অতএব নসর ওষুধ কখনোই নিম্ন শক্তিতে ব্যবহার করা যাবে না, সেটা সর্বনিম্ন 200 ব্যবহার করতে হবে। ঠিক আছে। এই টিউবারকুলাম একটা নসর ওষুধ। বংশগতি, এটা কিন্তু শরিক মেডিসিন। বংশগতি টিবি রোগ, বাবা মা ঠাকুরদাদা ঠাকমা দুই পক্ষের, তোর বাবা মার পক্ষে, এর বাবা মা বা ঠাকুরদাদা ঠাকমা দুই পক্ষের প্রথম লক্ষ্য করতে হবে টিবি ছিল কিনা বংশে। তাছাড়া কী কী রোগ বলছে, পিতা মাতা ভাতা ভগ্নী বহুমূত্র, অর্শ, ভগন্ধর, সুতিকা, উদরী, উন্মাদ, পুরাতন ম্যালেরিয়ায় কষ্ট পাচ্ছে কিনা, হ্যাঁ হ্যাঁ, বা কেউ মারা গিয়েছে কিনা, হ্যাঁ, টিউবারকুলার কথা মনে করা, টিউবারকুলার কথা মনে করা হচ্ছে। অতি রজ, অতি স্তন্যপান করা বন্ধুরা, অতি প্রদর ক্ষয়দোষ, হ্যাঁ, যে কোনো দেখা যায় অতিরিক্ত আমাশা হয়, অতিরিক্ত সাদাস্রাব হচ্ছে, অতিরিক্ত ঋতুস্রাব, এগুলো সব ক্ষয়দোষের মধ্যে পড়ে। অতিরিক্ত হস্তমৈথুনের প্রবণতা, অতিরিক্ত সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, এগুলো সব ক্ষয়দোষ শরীরকে। আবার দেখা যাচ্ছে কিছু রুগী আছে যা খেলে বাড়ে তাই খাই। তোর দেখা যাচ্ছে যে মশলাপাতি খেলে বাড়ছে, তুই মশলাপাতি, মদ খেলে বাড়ছে, তুই মদ খাচ্ছিস, সে ছাড়তেই পারে না। এটা ক্ষয়দোষের একটা প্রধান লক্ষণ। তা আমরা কোনো রুগী যখন ক্ষয়দোষে ভুগছে কিনা, ক্ষয়দোষের অধিকারভুক্ত কিনা, আমরা কিভাবে বুঝব? বংশটা দেখব। বংশে উন্মাদ, টিবি, শ্বাসকষ্ট, হ্যাঁ, অর্শ, বহুমূত্র, অতিরিক্ত ঋতুস্রাব, অতিরিক্ত রক্তস্রাবের প্রবণতা যাকে বলে, অতিরিক্ত লিউকোরিয়া, হ্যাঁ, ম্যালেরিয়া প্রবণতা, প্রায় মাঝে মাঝে মাসে ম্যালেরিয়া জ্বর হচ্ছে, কেউ মারা গিয়েছে কিনা, উন্মাদ, ছুলি, দাঁত, ছোট কৃমি হওয়ার প্রবণতা এবং সেটা বিছানায় শোয়ার পর বৃদ্ধি, হ্যাঁ, দাঁত কর্মর করা, ঘুমের মধ্যে কথা বলা, ঘুমের মধ্যে কথা সালফারও বলে, হ্যাঁ, দাঁত কিরমির করা, ঘুমের মধ্যে দাঁত কর্মর করার কোনো 5 লক্ষ আছে, ঘুমের মধ্যে কথা বলা। এই ধরনের যখন লক্ষণগুলো আমরা পাবো তখন আমরা টিউবারকুলিনামের কথা ভাববো বা দেব বা আমরা চিন্তা ভাবনা করছি। তাহলে কি হলো, বংশে টিবি আছে কিনা, প্রথম। বহুমূত্র মানে ডায়াবেটিস রোগ, বহুমূত্র, শ্বাসকষ্ট, অর্শ, উদরী, পেট মুলা ফুলে যাওয়া, লিভার বড় হয়ে যাওয়া, এই জাতীয় রোগ, অতিরিক্ত স্রাব, যে কোনো লিউকোরিয়া, আমাশা, অতিরিক্ত হস্তমৈথুনের প্রবণতা, মনের স্থিরতা না থাকা, এ কাজ সে কাজ করা, হ্যাঁ, অস্থির প্রকৃতির মানসিকতা, কোনো কাজে মনোনিবেশ করতে পারে না, হ্যাঁ, এই জাতীয় লক্ষণগুলো থাকলে আমরা টিউবারকুলাম, সকল সময় শীতকাতুরতা, সকল সময়, অথচ মুক্ত বাতাস পছন্দ করা, এই জাতীয় রুগীগুলো টিউবারকুলার রুগী এবং ক্ষয়দোষের কবলে আছে তারা। রোগ এবং রুগীর পরিবর্তনশীলতা কেমন, ক্ষয়দোষের রোগী অত্যন্ত চঞ্চল, অত্যন্ত অস্থির, ক্ষণে ক্ষণে তার মতের পরিবর্তন ঘটে, এই ভালো এই মন্দ, সে কখনো কোনো অবস্থা বা কোনো কাজে বহুদিন আত্মনিয়োগ করতে পারে না। একটা কাজ দীর্ঘদিন করবে তো ছেড়ে দিই আর একটা কাজ, এই ধরনের প্রবণতা। চিকিৎসার ব্যাপারে আজ এ ডাক্তার কাল ও ডাক্তার, ঘোরাঘুরির ব্যাপারে আজ পুরী কাল দার্জিলিং, এর বাড়ি ওর বাড়ি, সকল সময় ঘুরে বেড়ানোর প্রবণতা, হ্যাঁ। আবার এইবার কিন্তু এই পরিবর্তন শুধু মনের ব্যাপার নয়, শারীরিক পরিবর্তনও আছে। শারীরিক পরিবর্তনে, হ্যাঁ, আজ শিরোপীড়া, মাথা যন্ত্রণা হচ্ছে, কাল বাতের ব্যথা মুক্তিলাভ করিতে না করিতে অরিজিন্ন রোগ, পেট খারাপ হচ্ছে, পেটের গণ্ডগোল হচ্ছে, হ্যাঁ। কতিপয় উপসর্গ ঠিক নির্দিষ্ট সময় দেখা দেয়, কতিপয় উপসর্গ অতি আকস্মিকভাবে দেখা যায়। কিছু কিছু রোগ লক্ষণ হঠাৎ আক্রমণ করে, কিছু কিছু রোগ লক্ষণ কখনো কখনো দেখা করে, কখনো কখনো হঠাৎ কিছু কিছু রোগ আক্রমণ করে। পর্যায়ক্রমে শারীরিক এবং মানসিক অশান্তি, যখন শারীরিক অশান্তিগুলো থাকে তখন মানসিক অশান্তি থাকে না, মানসিক অশান্তিগুলো যখন থাকে শারীরিক অশান্তি থাকে না। ক্ষয়দোষের স্বাভাবিক পরিবর্তনশীলতায় অন্যতম পরিচয়, ক্ষয়দোষের স্বাভাবিক পরিবর্তন অন্যতম পরিচয়। এই পরিচয়ের ফলে দেখা যায় যক্ষাগ্রস্ত সংসারে উন্মাদগ্রস্ত সংসারে যক্ষার প্রাদুর্ভাব যেন স্বতঃসিদ্ধ। শুধু তাহাই নয়, কুচিকিৎসিত সোরা বা টিউবারকুলোসিসের
প্রভাব এতই পরিবর্তনশীল যে ক্ষত শুকাইবার পথে শোথ, সন্ন্যাস, সবিরাম জ্বর ভালো হয়ে গেল, দিয়ে হাঁপানি, পেটের পীড়া ভালো হয়ে গেল, দিয়ে বাত, পক্ষাঘাত, স্নায়ুশূল, রক্তপাতের প্রবণতা, যক্ষারোগ, এইসবগুলো দেখা যায়। সত্য এইটা হচ্ছে ব্যাপার। তাহলে শারীরিক এবং মানসিক পরিবর্তনশীলতা। শারীরিক পরিবর্তনশীলতা কি? আজ মাথার যন্ত্রণা, কাল পেটের যন্ত্রণা, কাল কানে পুঁজ, কাল অজীর্ণ দোষ, কাল বাতের ব্যথা, কাল পেচ্ছাপে জ্বালা, আমাশা, বিভিন্ন রকম ক্ষয়দোষ এবং পরিবর্তনশীল রোগগুলো। কোনো রোগ হঠাৎ আক্রমণ, কোনো রোগ নিয়মিতভাবে হচ্ছে, পরিবর্তন হতে হতে মাঝে মাঝে হঠাৎ করে কিছু রোগ আক্রমণ করছে। আর মানসিক পরিবর্তনশীলতা, আজ এটা ভালো লাগছে এই জামাটা, কাল অন্যটা, কাল এর সঙ্গে বন্ধু হচ্ছে, কাল আরেকজনের সঙ্গে বন্ধুরও স্থিরতা নেই, কাল এখানে যাচ্ছে, কাল ওখানে যাচ্ছে, ঘুরছে, এইসব প্রবণতা থাকে। অল্পেই ঠান্ডা লাগা এবং গ্রন্থি বৃদ্ধি। এই টিউবারকুলার রোগীগুলোর গ্ল্যান্ড প্রবণতা, এই গলার, কুচকির, পেটে বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড ফুলে ওঠে। টিউবারকুলামে নাকে, বুকে সর্দি যেন লেগেই থাকে। এই সর্দি লাগার প্রবণতা মারাত্মক। কীভাবে সর্দি লাগে সে নিজেও জানে না। সে ভাবে এত পোশাক পরিচ্ছদ পরে জলে ভিজলাম না, ঠান্ডায় গেলাম না, আইসক্রিম খেলাম না, ঠান্ডা লেগে গেল, বা সামান্য একটু বাইরে বেরিয়েছে, ঠান্ডা লেগে গেল। এই প্রবণতা টিউবারকুলার দোষ। সহস্র সতর্কতা সত্ত্বেও সর্দির হাত থেকে সে রক্ষা পায় না। অনেক সময় সে অবাক হয়ে ভাবতে থাকে যে আমার সর্দিটা লাগলো কী করে, আমি তো সেরকম কিছু করিনি। চিকিৎসার কাছে প্রকাশ করে বলে সে অতি অল্পে ঠান্ডা লাগে, সে বুঝতে পারে না কীভাবে ঠান্ডা লাগছে। শত চেষ্টা, সহস্র সাবধানতা সত্ত্বেও ঠান্ডা তাহার লাগিয়াই থাকে। ঝড় বৃষ্টির সম্ভাবনা ভয় পাইতে থাকে এবং তার ঠান্ডা, ঝড় বৃষ্টির সম্ভাবনা ভয় পায়, ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে। এইরূপ ঠান্ডা লাগার স্বভাব এবং পূর্বকথিত রোগীর পরিবর্তনশীলতা, অর্থাৎ এক রোগ ভালো হইতে না হইতে আরেকটা রোগ, এইগুলো দেখা দিলে সেখানে টিউবারকুলোস নামের ক্ষেত্র তৈরি হচ্ছে। টিউবারকুলোস রোগীর কুচকিতে অন্য স্থানে প্রায় গ্রন্থি বৃদ্ধির পরিচয় পাওয়া যায়। এখানে হতে পারে গলায়, ঘাড়ে, কুচকিতে, বিভিন্ন জায়গায় গ্রন্থিগুলো ফুলে ওঠে, এমনকি ব্রেস্টের গ্রন্থি ফুলে ওঠে, বুকে, মেয়েদের। আচ্ছা, টিউবারকুলার এই রোগীগুলো এই পরিচয় পাওয়া যায়। দুর্বলতা এবং বাচালতা, এটা কি? বংশগত ক্ষয়দোষে জন্মগত দুর্বলতা স্বাভাবিক। যেখানে টিবি ভেতরে কাজ করছে শরীরে, সেখানে বংশগত ক্ষয়দোষ চালু হয়ে গিয়েছে, সেখানে দুর্বলতা একটা স্বাভাবিক ব্যাপার। তাই আজকাল প্রায় দেখা যায় সদ্যজাত শিশু তাহার একমাত্র জীবিকা মাতৃস্তন্য, তাও সহ্য করতে পারে না, টিউবারকুলার দোষ। দুধ সহ্য করে, ম্যাকগার্ড টিউবারকুলার ওষুধ, নেকটাম কার্ভ টিউবারকুলার ওষুধ, ক্যালকেরিয়া কার্ভ, এগুলো সবই কিন্তু টিউবারকুলার শরিক ওষুধ। এর মধ্যে সাইকোসিস দোষ আছে। এইসব বাচ্চারা দুধ সহ্য করতে পারে না, তাই দাঁত ওঠার সময় হইলেই বিপজ্জনক হয়ে পড়ে, বিভিন্ন দাঁত ওঠার সময়। তাই গর্ভবতী স্ত্রী ধর্মের অঙ্গীকারভূত হইলেও স্বাস্থ্যহানিকর। তাই দৃষ্টিশক্তির দুর্বলতা, স্মৃতিশক্তির দুর্বলতা, জরায়ুর দুর্বলতা, জননের দুর্বলতা, এগুলো থাকে। চিকিৎসা বিজ্ঞানের মতে তাহার প্রতিকারের ব্যবস্থা অতি সুন্দর। কৃত্রিম খাদ্য, কৃত্রিম দাঁত, কৃত্রিম চক্ষু, কৃত্রিম চিকিৎসা বললাম এই জন্যই যে আমাদের দেহ যে নির্জীব পাত্র বিশেষ নয়, পরন্তু তাহার রক্ষণাবেক্ষণের ক্ষমতা তাহার নিজেরা আছে, এবং সেই সম্বন্ধে কোনো বিবেচনা না করিয়া ঔষধের প্রয়োগ, অস্ত্রোপচার নিশ্চয় অস্বাভাবিক। মানে দেখা যাচ্ছে যে অন্য চিকিৎসায় কী হয়, যেই বললো দুধ খেতে পারছে না, ঠিক আছে দুধ খেতে হবে না তোমার, তুমি এক কাজ করো, ল্যাক্টোজেন 3 খাও, 2 খাও, হয়ে গেল। দেখা যাচ্ছে দাঁতগুলো নড়ছে, এক কাজ করো, দাঁতগুলো উঠিয়ে ফেলে তুমি নতুন দাঁত লাগিয়ে নাও। লিভারটা বড় হয়ে গেছে, কেটে বাদ দিয়ে দাও। তাই বলছে আমাদের প্যাথিতে যদি সে জানে, সঠিক চিকিৎসা করতে পারে, তাহলে কিন্তু এইগুলোর প্রয়োজন পড়বে না। যা হোক, টিউবারকুলোস সম্বন্ধে এই দুর্বলতার কথা বিশেষ করিয়া মনে রাখিবেন, এবং আরও মনে রাখিবেন যেখানে রোগ অকস্মাৎ একটি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়িয়া অন্য একটি অঙ্গ প্রত্যঙ্গ আক্রমণ করিয়া এবং রূপান্তরপ্রাপ্ত হইয়া সাংঘাতিক হইয়া পড়ে, যেমন দন্ত উদ্গমনকালে উদরময় অকস্মাৎ ম্যানেঞ্জাইটিস পরিণত হয়। দাঁত উঠছে, পায়খানা বমি হয়ে মাথা রোগ হয়ে গেল, ম্যানেঞ্জাইটিস হয়ে গেল। সেই সব ক্ষেত্রে হাম, বসন্ত, উদ্বেগ, চাপা পড়িয়া অকস্মাৎ রক্তায়সার, মানে নিউমোনিয়া, রক্ত পায়খানা, এগুলো যদি দেখে হাম, বসন্ত, সেখানে কিন্তু টিউবারকুলার দোষ। অবশ্য এইসব ক্ষেত্রে
হ্যাঁ, যেখানে জন্মগত দুর্বলতা, রোগ এবং রোগের কারণ, সেখানে প্রতিকারের সম্ভাবনা খুবই সংশয়পূর্ণ। এইসব অবস্থা এসে গেলে রোগী কিন্তু সারার সম্ভাবনা খুবই কম। দেখ দাঁত ওঠার সময় ম্যানেজাইটিস হয়ে গেছে, সেখানে কিন্তু সারার সম্ভাবনা খুব কম। হাম বসে কিনা রক্ত পায়খানা হচ্ছে, রক্ত আমাশা দেখা দিয়েছে বা কিছু এই জাতীয় কিছু, বা ম্যানেঞ্জাইটিস হচ্ছে, সেখানে কিন্তু সারার সম্ভাবনা খুবই কম। তাই তাই ক্ষয়দোষগ্রস্ত রোগী প্রায় চিরকালই স্বাস্থ্য সুখে বঞ্চিত। তাই সামান্য আঘাতে সে একেবারে ভাঙিয়া পড়ে। তাই যখন যে রোগ দেখা দেয় তা সহজে যাইতে চায় না এবং একেবারে রোগীকে শেষ করিয়া যায়। টিউবারকুলার দোষ থাকলে অল্পেই ঠান্ডা লাগা, এই সম্বন্ধে পূর্বে বলেছি। টিউবারকুলার নামের রোগী সর্বাধিক সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও ঠান্ডা লাগার হাত হইতে সে রক্ষা পায় না এবং হতাশ বিস্ময়ে ভাবিতে থাকে কেমন করে তার ঠান্ডা লাগিল। সর্দি, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এইগুলো কিন্তু হয়। ঘাড় কুঁচকির গ্ল্যান্ডের বৃদ্ধি, পেটটা মোটা হয়ে যাওয়া বাচ্চাদের, মাথাটা বড় হয়ে যাওয়া, বাচালতা টিউবারকুলার নামের একটি শ্রেষ্ঠ নিদর্শন। কাজেই টিউবারকুলার নামের রোগীরা অত্যন্ত বাচাল। বিস্ময়ের কি আছে, জ্বরের উত্তাপ অবস্থায় রোগী সর্বদাই আবল তাবল বকিতে থাকে। এই জ্বরের উত্তাপ অবস্থায় রোগী আবল তাবল বকে, পোটোফাইলাম, পোটোফাইলাম কিন্তু বকে, মনে ওটা টিউবারকুলার দোষ। মৃত্যুর পূর্ব পর্যন্ত বাচালতা প্রকাশ করে, ঘুমন্ত অবস্থায় কথা বলা, ভয় পাওয়া, চিৎকার করা, শপথ করিবার, অভিসম্পাদ দেওয়ার প্রবণতা, অস্থির প্রকৃতির, বুদ্ধিবৃত্তির খর্বতা, সর্বদা বিরক্ত, সর্বদা বিষণ্ণ, নির্বাক, সন্দিগ্ধ, আপন মনে হাসে কাঁদে, নৈরাশ্য, দদ্রু বা দাদ টিউবারকুলার বিশিষ্ট পরিচয়। তাহলে এখানে আমরা বলি প্রথম কথা হচ্ছে টিউবারকুলার দোষ আছে কিনা সেই বডিতে। জন্মগতভাবে দুর্বল টিউবারকুলার রুগী। আমরা একটা রুগীর ক্ষেত্রে সন্ধান নিতে গিয়ে, যদি একটা যে কোনো রুগী আসলো সন্ধান নিতে গিয়ে তার বংশ নিই, বংশে দেখা যাচ্ছে তার শ্বাসকষ্ট আছে, অর্শ আছে, বহুমূত্র রোগ আছে, বা দেখা যাচ্ছে যে উন্মাদ রোগ আছে, হাঁপানি আছে, টিবি আছে, এই জাতীয় রোগ থাকলে সেই বংশটা টিউবারকুলার বংশ। টিউবারকুলার রোগীর অতিরিক্ত বকা প্রবণতা, অসম্ভব কথা বলার একটা প্রবণতা থাকে, শীত কাতর কিন্তু মুক্ত বাতাস পছন্দ করে, মাংস খাওয়ার প্রবণতা, ইচ্ছা অনিচ্ছা দুটোই থাকে, আর আজে বাজে জিনিস যা বাড়বে সেই জাতীয় খাবার খেতে প্রচণ্ড পছন্দ করে। জ্বরের শীত অবস্থাতেও কিন্তু ঢাকা রাখে। জ্বরের শীত অবস্থাতে জ্বরটা কেমন টিউবারকুলার নামে, জ্বর শীত করে, জল খেতে খেতে কাশি হয়ে জ্বর, আর সরি নামের জ্বরটা শীত করে জ্বর আসে, তাই তো। আর এ কিন্তু জল খেতে খেতে শীত করে জ্বর আসে, কাশি হয়ে জ্বরটা আসে। কুচকৃমির প্রবণতা, অতিরিক্ত রাগ, মনের কোনো স্থিরতা নেই, রোগেরও কোনো স্থিরতা নেই। আজ এ রোগ, আজকে মাথার যন্ত্রণা, কাল পেটের যন্ত্রণা, চর্মরোগ চাপা দেওয়ার ফলে, চর্মরোগ কুচিকিৎসার ফলে, মলম টলম দিয়ে যে চিকিৎসা করে না, এখন হোমিওপ্যাথি ডাক্তাররা মলম দিচ্ছে, জাদু মলম, এ মলম সে মলম, এই যে চিকিৎসা করে, বলছে টিউবারকুলার দোষযুক্ত রুগীকে একটা ফুসকুড়ি যদি এরকমভাবে চেপে, আঙুল দিয়ে চেপে বসানোর চেষ্টা করে, ভয়ঙ্কর পরিণত হতে পারে, তার ভয়ঙ্কর পরিণত হতে পারে। এবং বংশগত টিউবারকুলার দোষ যদি কাটাতে হয় দীর্ঘদিন, বা কেন্টের লেকচারের মধ্যে আছে, দীর্ঘদিন ব্যবধানে 10,000, 50,000 সিএম এই তিনটে শক্তির ওষুধ যদি দীর্ঘদিন ব্যবধান, মানে 6 মাস, 8 মাস, 1 বছর বাদে বাদে যদি এই তিনটে ওষুধ দেওয়া যায়, তাহলে এই দোষ নির্মূলভাবে নষ্ট হয়ে যায় সেই বডি থেকে। কেন্টের লেকচারের মধ্যে আছে, দেখবি 10,000, 50,000 এবং তার থেকে বেশি সিএম শক্তির ওষুধ যদি দীর্ঘদিন ব্যবধানে আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই টিউবারকুলার দোষটা সেই বডি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। সেই বডি থেকে সেই বংশের দোষগুলো সে পাবে না। নয়তো অল্প বয়সে সুগার হবে, অর্শ হবে, শ্বাসকষ্ট হবে, টিবি হবে, মাথার গণ্ডগোল হবে, খুশকি হবে, দাঁত হবে, ছুলি হবে, দাঁত কিরমির করা, রাত্রিবেলা ঘুমের মধ্যে কথা বলা, এই ধরনের প্রবণতাগুলো দেখা দেবে। মানসিক অস্থিরতা, তার সাথে শারীরিক অস্থিরতা। মানসিক অস্থিরতার মধ্যে কি, কোনো ডাক্তারকে তার পছন্দ না, কোনো দিন স্থায়ীভাবে ওষুধ খেতে চায় না, আজ সে ডাক্তার, কালো ডাক্তার, আর আজ এর কাছে পড়তে যাচ্ছে, শিখতে যাচ্ছে, কালোর কাছে পড়তে যাচ্ছে, শিখতে যাচ্ছে, এই ধরনের রুগী যা এই টিউবারকুলার রুগী। অল্পে ঠান্ডা লাগা আরেকটা বড় দোষ, অল্পে ঠান্ডা লেগে যাওয়া, গ্ল্যান্ডের প্রবণতা, আর সকালবেলা ঘুম থেকে উঠে সালফারের মতো পায়খানা ছোটা, যেমন আর্জেন্টিনাইটিকামে আছে, রিউমেক্সে আছে, এই টিউবারকুলারের মধ্যেও কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর পায়খানা প্রবণতা এই নেট্রাম সালফের মধ্যে আছে, এই ধরনের প্রবণতা টিউবারকুলারের মধ্যে থাকে। মিথ্যা কথা বলার প্রবণতা, যে কোনো কামড়াই এই জাতীয় প্রাণীর দেখলে ভয়, তাতে ভয় পায়, যে প্রাণী, কুকুর, সাপ এই জাতীয় প্রাণীগুলো দেখলেই সে ভয় পাবে, অসম্ভব মিথ্যা কথা বলার প্রবণতা, ছল চাতুরি করার প্রবণতা, এগুলো কিন্তু সমস্তটাই টিউবারকুলার দোষ। এই টিউবারকুলার নাম দিতে গেলে
বংশটা দেখা, তার সর্দি লাগার প্রবণতা, গ্ল্যান্ডের প্রবণতা, তার খাদ্য খাবার, রোগের পরিবর্তনশীলতা, মানসিক পরিবর্তনশীলতা, শীত কাতরতা, মুক্ত বাতাস খাওয়ার প্রবণতা, অল্পেই ঠান্ডা লাগার প্রবণতা, এইগুলো যদি থেকে থাকে, হ্যাঁ, দাঁত ছুলি তার ছিল কিনা, বংশে আছে কিনা, এই জাতীয় রোগগুলো, সেই সবগুলো যদি থাকে তাকে টিউবারকুলাম দেওয়া যাবে। এবং টিউবারকুলাম অবশ্যই 200 শক্তি এবং জল দিয়ে ঝাঁকিয়ে পরপর 2 দিন দিয়ে বন্ধ করে দিতে হবে 200 শক্তির ওষুধ। এই হচ্ছে সিস্টেম।